रेसिपी का सीक्रेट है यही कि इसमें पूरा बकरा डालना पड़ता है। इस रेसिपी को शुरू करने से पहले हम लोग दुआ पढ़ते हैं, दुआ दरूद। বাটারের একটা আলাদা ফ্লেভার, এক্সট্রা ফ্লেভার যোগ করছে, যার কারণে একটু ভিন্ন মাত্রা যোগ করছে। গ্রেভিটা আমাদের দেশেরটার চেয়ে একটু পাতলা। আজকে আমরা একটি ভিন্ন রকম রেসিপির খোঁজে আসছি, যার স্বাদ আপনাদেরকে পৌঁছে দেবে লাহোরের গলি কুপচিতে, যেখানে প্রতিটি সকাল শুরু হয় এক বাটি কুন্নি নেহারি দিয়ে। চলুন সরাসরি পাকিস্তানি শেফের সাথে কথা বলে জানা যাক কী দিয়ে তৈরি হয় এই পাকিস্তানি বিখ্যাত কুন্নি নেহারি এবং এর বিশেষত্বই বা কী। চলুন শুরু করা যাক। पूरा बकरा लेना पड़ता है, पूरा खस्सी लेना पड़ता है, मटन। तो इसके अंदर पूरी जैसे पूरा बकरा एक ही इसमें डलता है कुन्ना निहारी में। ब्रेन है, पाए हैं, पूरा एक बकरा साफ़ हलाल चीज़ डलती है। पाया और निहारी का मिक्स है, पेस्ट। तो ये कुन्ना पाया रेसिपी तैयार होती है। इस रेसिपी को शुरू करने से पहले हम लोग दुआ पढ़ते हैं, दुआ दरूद। अल्लाह का सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। तो दुआ दरूद के साथ ये रेसिपी तैयार करते हैं और ये पूरी रेसिपी के अंदर माशाल्लाह आपको हर चीज़ एक्यूरेट मिलेगी। इसके अंदर धनिया है, लाल मिर्ची है, अदरक का पेस्ट है, दही है, प्याज है और ऑयल है। इससे डलकर ये बनती है, रेसिपी तैयार होती है। निहारी का और अपना पाया अलग अलग लोग डिफरेंस तरीके से खाते थे। निहारी खाने के लिए निहारी खाना पड़ता था और पाए खाने के लिए पाए खाना पड़ता था। तो हमने इसको एक करके बनाया है। अपना कोरमा खाएंगे तो कोरमा अलग अलग रेसिपी है और निहारी अलग रेसिपी है, पाया अलग रेसिपी है और कुन्ना पाया जो ये सबसे हटकर रेसिपी है, एक यूनिक अच्छी रेसिपी है, पाकिस्तानी रेसिपी है। 40 साल पुरानी रेसिपी है कि पूरा बकरीद में ही बनता है ये। एक दो किलो में नहीं बनता ये। इसका रेसिपी का सीक्रेट है यही कि इसमें पूरा बकरा डालना पड़ता है और हलाल तरीके से हो, साफ़ अच्छा मीट हो। यही इसका टेस्ट है। माशाल्लाह अच्छे लोग हैं, मुस्लिम कंट्री है, सबसे बेस्ट तो ये। अच्छा लगा, यहाँ पर लोगों से बहुत प्यार मिला मुझे। আমি গত মাসে করাচি গিয়েছিলাম। ওখান থেকে বেসিক্যালি কুন্না নেহারির নামটা শোনা এবং এটার একটা ইউনিকনেস ব্যাপার স্যাপার আছে, সেই কারণেই আসলে এটা বাংলাদেশে আমি নিয়ে এসেছি আর কি। করাচিতে আমাদের বেশ কিছু রিলেটিভ আছে, তাদের দুটো কমিউনিটি হলও আছে আমার রিলেটিভের। করাচির খুব ফেমাস কমিউনিটি হল বন্ধন কমিউনিটি হল। ওখানে যে লতিফ কুরেশি, যে আমাদের বর্তমানে শেফ, ওর ফাদার হানিফ কুরেশি 40 বছর ধরে ওখানে কাজ করে। প্রথম থেকে যখন তাদের কাছ থেকে রেসিপিটা সম্পর্কে আমি জেনেছি যে এটা পুরা খাসি একসাথে জব করে সব অংশ হাঁড়িতে দিয়ে, একটা খাসি একটা হাঁড়ি, মানে এবং একটা পবিত্রতার বিষয় আছে, দোয়া দরুদের বিষয় আছে, সব কিছু যখন আমি শুনেছি তখনই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, খাদ্যপ্রিয় মানুষ, ভালো খাবার খেতে চায়, স্বাস্থ্যসম্মত। আমার তখনই মনে হয়েছিল যে এটা বাংলাদেশের মানুষ খুব পছন্দ করবে। মাটন কুন্নার কথা আমাকে বলেছে, তখন আমি বলেছি ঠিক আছে তাহলে আমাকে একবার রান্না করে খাওয়ান। কিন্তু তখনও ওরা ওই যে 1-2 কেজি কিনে এটা রান্না করেনি, আমার সামনেই পুরা ছাগলটা জব করে যখন রান্না শুরু করছে তখন আমি দেখলাম যে বাপ ছেলে দুজনেই, হানিফ কুরেশ এবং লতিফ কুরেশি দুজনেই দরুদ ইব্রাহিম অনেকবার করে পড়ছে এবং এটা অনেকবার ওনারা পড়ছে। তখন আমি বললাম আচ্ছা, আমারও কিউরিয়াসিটি ছিল যে হোয়াই দরুদ ইব্রাহিম। তো আমরা তো অনেক দরুদ জানি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দরুদ তো আমরা জানি, দরুদ ইব্রাহিম কেন? তখন উনি আমাকে শর্ট করে বলল যে দেখো এই যে বকরা জবাই, এটা তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের একটা বিষয়, সেই হিসাবেই আসলে এটাতে ওই বরকতটুকুও ঢোকে, ওই কারণে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আমার কাছে খুবই বিষয়টা খুব ইউনিক এবং ধর্মের দিক দিয়ে আমরা যেহেতু ধর্মভীরু জাতি মুসলিম, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই কারণে আসলে আমি চেয়েছি যে হ্যাঁ ঠিক আছে তাহলে এই আইটেমসটা আমার লাগবেই লাগবে। ফুড বিজনেসে আসার পেছনে আমার ওয়াইফের একটা গল্প আছে। সে বললো আছে আসলে ইদানিং বাংলাদেশের খাদ্য থেকে মানুষের বেশি ক্যান্সার হচ্ছে। তো আমি আমার অন্যান্য রেস্টুরেন্ট ওনারদেরকেও রিকোয়েস্ট করব প্লিজ এমন কিছু অ্যাড করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। এবারে একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কুন্না মাটন নেহারি। এবারে খেয়ে দেখার পালা যে কেমন টেস্ট। এতক্ষণ ধরে তো অনেক অনেক কথা শুনছিলাম, চলুন এবারে খেয়ে দেখি আসলে কেমন টেস্ট। এটার গ্রেভিটার একটা আলাদা টেস্ট আছে, সেটা মনে হচ্ছে যে অনেক বেশি ভালো। আপনারাও খেয়ে দেখতে পারেন যে আসলেই এই
কুন্নি নেহারিটা কেমন টেস্ট? বাটারের একটা আলাদা ফ্লেভার, এক্সট্রা ফ্লেভার যোগ করছে, যার কারণে একটু ভিন্ন মাত্রা যোগ করছে। সয়াবিন তেল বা সরিষার তেল এই টাইপের খেয়ে অভ্যস্ত, কিন্তু বাটার দিয়ে কখনো নেহারিটা ট্রাই করা হয় নাই, যার কারণে একটু আমার অন্যরকম লাগছে বা ভালো লাগছে। বাটার নানটাও খুব সফট। এই নানটা দিয়ে এই কুন্নি নেহারিটা খুব মজা লাগতেছে, মানে টেস্টটা একটু ডিফারেন্ট। মানে অন্য যে নেহারিগুলো আমি সাধারণত খাই সব জায়গাতে, আমি তো অনেক জায়গাতেই খাই, কিন্তু সেখান থেকে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে টেস্টটা। বিশেষ করে এর যেই মানে গ্রেভিটা আছে একটু ডিফারেন্ট। এই নেহারিতে আপনার ঝালের পরিমাণটা খুবই কম। আমি একটু ঝাল কম খাই, যারা ঝাল বেশি খায় তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমি ঝাল কম খাই বলে আমার এটা খুবই সুস্বাদু লাগছে। একটু ডিফারেন্স, অন্যগুলাতে যে একটা মাংসের একটা খুশবু আছে যেটা এটাতে পাইছি। নিহারি তো অনেক খেয়েছি বাংলাদেশে। আমাদের বাংলাদেশের যে কুকটা সেটার থেকে একটু ডিফারেন্ট টেস্ট, একটু স্মেলটা একটু ডিফারেন্ট পাচ্ছি। গ্রেভিটা আমাদের দেশেরটার চেয়ে একটু পাতলা। স্বাদটা আমি এক্সপ্লেন করতে পারবো না কী ধরনের, খেয়ে বুঝতে হবে কী ধরনের, কারণ সব জিনিস সবাইকে বোঝানো যায় না। প্রতিটা খাবারই একটা আলাদা আলাদা গল্প বলে। আজকে আমরা আপনাদেরকে কুন্না নেহারি সম্পর্কে জানালাম। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সাথেই থাকুন।